নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে এই সংবাদ শিরোনাম। শিলচর লোকসভা আসন সংরক্ষণ হচ্ছে না, ইঙ্গিত মিলল সাংসদ ডাক্তার রাজদীপ রায়ের সভায়। দুদিনের সফরে কাল কাছাড়ে আসছেন রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া। শোনিতপুরে মুখ্যমন্ত্রী 34 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। কাছাড় জেলার 121টি গ্রামে বুচু ডিমা উৎসব উদযাপন। এবারে সংবাদ বিস্তারিত। শিলচর লোকসভা আসন সংরক্ষণ হচ্ছে না। শনিবার রাজদীপ রায়ের সভায় শিলচর লোকসভা আসন সংরক্ষণ মুক্ত হওয়ার ইঙ্গিত মিলল। বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে আজ রাতেই নাকি ঠিক হবে শিলচর লোকসভা আসন সংরক্ষণ মুক্ত হবে কি না। আজ শিলচর শহরের 14 নং ওয়ার্ডের শরৎপল্লীতে সাংসদ রাজদীপ রায় এক ঝটিকা পরিদর্শনে এসে শিলচর শহরের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন। তিনি বলেন, শিলচর শহরে রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন দিকে উন্নয়নের জোয়ার বইছে। জনসেবা এটাকে লাগিয়েছেন, আগামী দিনে উন্নতি হবে। আমরা কে কোথায় যাচ্ছি, কোন দিকে রাজনীতিতে কে কার দায়িত্ব কোন দিকে বাড়ছে কেউ জানে না। ভবিষ্যৎ, রাজনীতির ভবিষ্যৎ অন্ধকার থাকে। তো রাজনীতির ভবিষ্যৎ যদি অন্ধকার থাকে, তার কোন জায়গায় আলো ফুটবে কোনো ঠিক ঠিকানা নেই। সুযোগ সুবিধা যদি আমরা পাই, মন্দিরকে আরো বড় করব, এই কথা আমরা আজকে রাখবো। একটা কথা বলেছে যে আমরা দেখেছি ডিলিমিটেশনের রিজার্ভেশনের কথা এসেছে। তো ডিলিমিটেশনের রিজার্ভেশনের কথা আসলে এই অঞ্চলে আমাদের এই জায়গাতে হয়তো এসসি সম্প্রদায় থেকে একজন এমপি আমাদেরকে পাঠাতে লাগতে পারে। তার মানে এই না যে রাজনীতি ছেড়ে দেবে কিংবা রাজনীতির উপরে কোনো দায়িত্ব থাকবে না কিংবা রাজনীতিকে আপনারা অন্য কোনো দায়িত্বে দেখতে পারবেন। আমরা আমাদের যে নেতারা আছেন দিল্লিতে, তাদের সঙ্গে বারবার কথা হয়েছে এবং তারাও আমাদেরকে বলেছে যে আপনারা কাজে লেগে থাকুন। কার ভাগ্য কোন দিকে যায় কোনো ঠিক ঠিকানা নেই। আমরা সবাই একসঙ্গে থাকবো, একসঙ্গে মিলেমিশে কাজ করব এবং শিলচর এবং বিশেষ করে এই শহরতলি অঞ্চলকে আমরা সুন্দর এবং ঐক্য বানাবো। এই কথাগুলো রেখে আজকে মায়ের মন্দিরে দাঁড়িয়ে মায়ের চরণে প্রণাম জানিয়ে আপনাদের সবাইকে আমার নমস্কার জানিয়ে আমার বক্তব্য। খুবই আনন্দিত মাননীয় সাংসদ ডক্টর রাজদীপ রায় আমাদের 14 নম্বর ওয়ার্ডে আজকে এসেছিলেন। উনি বিগত 5 বৎসরে আমাদের 14 নম্বর ওয়ার্ডের বিভিন্ন অলিগলিতে অনুদান প্রদান করেছেন। বিশেষ করে আমাদের দুর্গা মণ্ডপে উনি বিশেষভাবে সাহায্য করেছেন। আমাদের দুর্গা মণ্ডপের কমিটির তরফ থেকে ওনার জন্য একটা ছোটো বৈঠক রাখা হয়েছিল। তিনি সেই বৈঠকে যোগদান করেছেন এবং ভারতবর্ষের রাজনীতি থেকে আরম্ভ করে বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা, শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজের ধরন, শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার কাজের ধরন, সেগুলো তুলে ধরেছেন। আমাদের শরৎপল্লীর দুর্গা মণ্ডপের কমিটির সকল কার্যকর্তার তরফ থেকে ওনাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি, ওনার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি এবং ওনার বক্তব্যে আমরা অনেক নতুন কিছু শিখতে পেরেছি। আমরা খুবই আনন্দিত, খুব উৎফুল্লিত। আগামী দিনেও আমরা ভারতীয় জনতা পার্টিকে, শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজিকে, শ্রদ্ধেয় হেমন্ত বিশ্ব শর্মাকে কিভাবে সাহায্য সহযোগিতা করা যায় সেই লক্ষ্যে এখানে যারা উপস্থিত হয়েছিলেন সবাই অঙ্গীকার করেছেন। ধন্যবাদ। এমপি যে ইয়েটা ছিল আজকে, যে ভিজিটটা কি, মানে এটার কারণটা কি ছিল? বিগত 5 বছরে এমপি আমাদেরকে প্রথমে 13 লক্ষ টাকা এবং পরবর্তীকালে 20 লক্ষ টাকা অনুদান দিয়েছেন আমাদের 14 নম্বর ওয়ার্ডে এবং সেই অনুদান দিয়ে আমাদের 14 নম্বর ওয়ার্ডের বিভিন্ন অলিগলিতে কাজ হয়েছে এবং সেই কাজগুলো গলির কমিটির মাধ্যমে হয়েছে এবং প্রত্যেকটা কাজের মধ্যে যে কাজের যে মানদণ্ড সেটা খুবই ভালো ছিল। এই জন্য সমস্ত শরৎপল্লীবাসী খুব খুশি হয়ে ওনাকে ডাকা হয়েছিল এবং উনি আমাদেরকে সময় দিয়েছেন। এই জন্য সবাই খুশি, সবাই আনন্দিত। দুদিনের সফরে আসছেন রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া। আগামীকাল 28 এবং 29 জানুয়ারি রাজ্যপাল শিলচরে আসছেন। রবিবার বেলা 12:30টায় কুম্ভীরগ্রাম বিমানবন্দরে পৌঁছবেন রাজ্যপাল। কুম্ভীরগ্রাম বিমানবন্দরের ভিআইপিতে মধ্যাহ্ন ভোজনের পর 1:30টায়
ধলাইয়ের উদ্দেশ্যে রওনা দেবেন। সড়ক পথে ধলাই বিএনএমপি এইচএস স্কুলের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সেখান থেকে শিলচর সার্কিট হাউসে পৌঁছবেন। পরদিন সোমবার সকালে ডেপুটি কমিশনার, পুলিশ সুপার, সিকিউরিটি এজেন্সিগুলির প্রধান এবং বিভিন্ন সরকারি বিভাগের প্রধানদের সঙ্গে বৈঠক করবেন তিনি। শনিবার শোনিতপুরে মুখ্যমন্ত্রী 34 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। শোনিতপুর নাদুয়ার এলাকায় একটি নতুন প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। তেজপুর সরকারি আইন কলেজের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। চকিঘাটে 16 কোটি টাকা ব্যয়ে আইন কলেজটি নির্মিত হয়েছে। তিনি মুক্তিযোদ্ধা ভূমিধর বরদলৈ স্মৃতি স্টেডিয়ামের উদ্বোধন করেন। 10 কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে স্টেডিয়াম। মুখ্যমন্ত্রী 30 শয্যা বিশিষ্ট একটি কমিউনিটি হেলথ সেন্টারও উদ্বোধন করবেন। 6 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে মডেল হাসপাতালটি। আজ গোটা রাজ্যের সঙ্গে কাছাড় জেলায় 121টি গ্রামে বুচু ডিমা উৎসব উদযাপন করা হয়। কাছাড় জেলার বরখলা সমষ্টির মোড়োয়াছেরা ডিমাসা গ্রামে বুচু ডিমা উৎসবের রজত জয়ন্তী উৎসব 2 দিনের কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয়। সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় উৎসব। খেলাধুলো এবং ডিমাদের বিভিন্ন ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বুচু ডিমা উৎসবটি সারাদিন ব্যাপী উদযাপিত হয়। এদিকে বুচু ডিমার দিনটিকে সরকারি ছুটির হিসেবে ঘোষণা করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন কাছাড় ডিমাসা সাহিত্য সভার সভাপতি অমল কুমার বর্মন। আজকে 27 জানুয়ারি আমাদের ডিমাসা জাতির একটা উৎসব মুখর দিন। আজকের দিনে কাছাড়, ডিমা হাসাও, কার্বি আংলং, নোয়াগাঁও সমস্ত পৃথিবীতে যেখানে ডিমাসারা আছেন ওনারা সবাই আজকের দিনটি বুসু ডিমা উৎসবে পালন করা হয়। এই বুসু ডিমা উৎসবে মূল মাহাত্ম্য হচ্ছে আমরা ডিমাসা জাতিরা কৃষিভিত্তিক মানুষ। আমরা সারা বছর কৃষিকাজ করার পর এই যে অবসর সময়ে আমরা এই উৎসবটি পালন করে থাকি। পূর্বে এই উৎসবটি কয়েকদিন যাবৎ ছিল, কিন্তু বর্তমানে এই উৎসবটিকে 27 জানুয়ারি ফিক্স করা হয়েছে এবং সরকার এই দিনটিকে রেস্ট্রিডে হলিডে হিসাবে ডিমাসাদের জন্য দেওয়া হয়েছে। রেস্ট্রিডে হলিডে আমাদের দাবি প্রথম থেকে দাবি চলে আসছে, এখনও দাবি করছি যে এই আজকের দিনটিকে যাতে আসামের যে হলিডে লিস্ট আছে এই হলিডে লিস্টে ডিমাসাদের বুসু ডিমা উৎসব বলে এই হলিডে লিস্টটি দেওয়া হয়, সেটা আমরা সরকারের কাছে আহ্বান করছি। আজ এই মারুয়াছড়ার এই ডিমা হাসাও কাছাড় প্রান্ত এই মারুয়াছড়ায় 25তম সিলভার জুবিলি হচ্ছে। তাই সকাল থেকে এখানে আয়োজকরা এই আমার ছোটো ভাইরা এরা খুব কষ্ট করে আজকের এই প্রোগ্রামটি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে আজকে এই প্রোগ্রামটি চলছে। ঠিক তদ্রুপ কাশপুরেও এইভাবে আজ প্রোগ্রাম চলছে, ধলাইতেও চলছে, জয়পুর রাজাবাজারেও চলছে, কাছাড়ে বিভিন্ন জায়গাতে করিমগঞ্জেও চলছে। ঠিক তদ্রুপ ডিমা হাসাও, কার্বি আংলং, নোয়াগাঁও সব জায়গাতেই চলছে। এই ডিমাসাদের এই যে বুসু ডিমা উৎসব, যেটা ডিমাসাদের জন্য যেটা আন্তরিকভাবে গ্রহণ করে ডিমাসাদের একটা বিরাট একটা উৎসব আজকের দিনই পালন। বৃহত্তর তারাপুরের একাধিক এলাকায় হোটেলের আড়ালে অবৈধ মদ বিক্রির রমরমা বাণিজ্য সক্রিয় সত্ত্বেও পুলিশ সহ আবগারি বিভাগের ভূমিকায় উদ্বেগ জনমনে।
প্রজাতন্ত্র দিবসে রাজ্য জুড়ে ড্রাই ডে জারি থাকার পরও একাধিক ডেরা থেকে অবাধে মদ বিক্রি হলেও কোনো হেলদোল পরিলক্ষিত হয়নি পুলিশ প্রশাসনের। ইদানিং এই এলাকায় অসামাজিক কার্যকলাপ ও দুর্ঘটনার হার বাড়বাড়ন্তের পেছনে এইসব অবৈধ ডেরাগুলোর দিকে অভিযোগের আঙুল উঠেছে বিভিন্ন মহলে। তা সত্ত্বেও বেপরোয়া সক্রিয় অবৈধ সুরা কারবারিরা। এর পেছনে কি রাজনৈতিক প্রভাবের কোনো মদত রয়েছে? এ নিয়ে প্রশ্ন সহ তীব্র সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শুক্রবার কাবুগঞ্জ জনতা কলেজে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। এরই অঙ্গ হিসেবে রশি টানাটানি খেলায় এক পক্ষ জয়ী হলে জয়ের আনন্দে জয় শ্রীরাম ধ্বনি দেয়। এতে অপরপক্ষ খেপে গিয়ে বিজয়ী দলের উপর আক্রমণ করে বসে। জনৈক এনসিসি ক্যাডেট মারপিট বন্ধ করতে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে ছুটে আসেন সোনাই থানা আধিকারিক। পরে তিনি কলেজের ভেতর বিষয়টি মীমাংসা করে দেন। এদিকে এনসিসি ক্যাডেট কলেজ থেকে স্কুটি দিয়ে বাড়ি ফেরার পথে তাকে প্রথমে পেছন থেকে ধাক্কা দেয় একটি কার। তারপর তাকে মারধর করেন কারে থাকা 3 ব্যক্তি। এ নিয়ে সোনাই থানায় এক মামলাও দায়ের করা হয়েছে। ফিরছে একটু বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বোসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। সারা জাগালো বরাকপার অঞ্চলের বেরেঙ্গার আনন্দ মেলা। দিন 3 আগে শুরু হওয়া এই মেলা রীতিমতো জমে উঠেছে। প্রতিদিন প্রত্যন্ত এই এলাকার নারী পুরুষ বিভিন্ন বয়সের মানুষের ভিড় করছেন এই মেলায়। নাগরদোলা, চিত্রহার সহ অন্যান্য মনোরঞ্জনের সামগ্রী থাকায় ভিড় জমছে। পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে উপস্থিত হয়ে দোকানিরা ব্যবসাও করছেন চুটিয়ে। और हमारा मकसद कश्मीर को हिंदुस्तान से अलग करके अपने पाकिस्तान में शामिल करना है और इंशाअल्लाह বিক্রি কিরকম হইতেছে? মোটামুটি ভালোই। হ্যাঁ, মোটামুটি ভালোই হইতেছে। আপনারা কবে থেকে আইছেন? আমরা তো 24 জানুয়ারি। কোন জায়গা থেকে আইছেন? শিলচর মেহেরপুর। ভালো ব্যবসা হইতেছে। আচ্ছা, তোমার বিক্রি কিরকম হইতেছে? হ্যাঁ, বহু একটা অবহেলিত অঞ্চল ছিল। বাদ্রি ব্রিজ নির্মাণের আগে এটা একটা দ্বীপের ন্যায় ছিল, যেখানে উন্নয়নের কোনো ছোঁয়াও ছিল না এবং তৎসঙ্গে একটি অবহেলিত অঞ্চল হিসাবে গণ্য হতো। এই বরাকপার অঞ্চলে প্রতীক্ষিত বরাকপারে এই বাদ্রি ব্রিজ নির্মাণের পর যেটা আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আনন্দ মেলার আয়োজন করেছি, এটা হচ্ছে মহিষাবিলের একটা পার্ট অফ মহিষাবিল, যেটা বিগত বন্যার সময় বাদ্রি ব্রিজ নির্মাণ তৎসঙ্গে বন্যার সময় যে বেতকান্দির মহিষাবিল গোটা ভারতবর্ষে একটি স্বীকৃতি লাভ করেছিল, যে বেতকান্দি যে বন্যা নদীর বাঁধ ভেঙে পুরা মানে শিলচর শহর প্লাবিত হয়েছিল। তৎপরবর্তী সময় থেকে শুরু করে বেরেঙ্গা, এই যে বেরেঙ্গা আজকে পেট্রোল পাম্প, যেটা এই পেট্রোল পাম্প নির্মাণের পর এই পেট্রোল পাম্পের পাশের জায়গায় আমরা একে এন্টারপ্রাইজ আয়োজিত, একে এন্টারপ্রাইজ নামে যে এন্টারপ্রাইজ এখানে আয়োজন করেছে, এটা হচ্ছে একে এন্টারপ্রাইজ। একে এন্টারপ্রাইজের আয়োজনে আনন্দ মেলা। আমি একটি ব্যতিক্রমী কথা দেখেছি, আজকেও আপনারা উপলব্ধি করতে পেরেছেন। আমরা সচরাচর গান্ধী মেলায় যেতাম, গান্ধী মেলায় কিন্তু এই ধরনের রাস হতো না তৃতীয় দিনে। আজকে এই মেলার তৃতীয় দিনে আপনারা যে রাসটা দেখছেন, ব্যাকুল সাড়া, মানে অপ্রত্যাশিত একটি সাড়া পেয়েছি আমরা অত্যন্ত আনন্দিত আজকে মেলা কমিটিতে দেখে, যে এখানে আয়োজনের পর যেভাবে মানুষ এই মেলাকে সাড়া দিয়ে মানুষ যে আনন্দ উপভোগ করছে, এর জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মেলায় আগত প্রত্যেক দর্শনার্থীদেরকে জানাই আমরা আন্তরিক অভিনন্দন। আমার ব্যবসায়ীরা বলতে এই মেলাটা হচ্ছে একে এন্টারপ্রাইজ দিল্লির একে এন্টারপ্রাইজ, তাদের মানে একটা ইউনিট খাটি করা হয়েছে কি আমার ভুবন মেলা নাকি মেলা একটা করে, ওই মেলার পর তারা সোনাবাড়ি ঘাটেও করেছে। এবং এই নিয়ে ব্যবসায়ীরাও আছে, বাইরের ব্যবসায়ীরাও আছে, দিল্লি কলকাতার চানাচুরও রয়েছে। গ্রামের মানুষ বলতে আমরা যখন প্রথম দিন স্টার্ট করেছি, এদিন শিলচরের পদ্মবিল থেকে শুরু করে
আমরা এদিকে প্রায় লক্ষ্মীপুর পর্যন্ত মানুষের আগমন এবং প্রতিদিন একটা নয়া জায়গার মানুষের আবির্ভাব হচ্ছে। আমার কাছে আমি বরাকপাড়ের পঞ্চায়েত প্রতিনিধি হিসাবে বেরেঙ্গা গাঁও পঞ্চায়েতের সভাপতি হিসাবে এই 2-3 এলাকার মানুষের সঙ্গে আমার যথেষ্ট নারীর সম্পর্ক রয়েছে। ফেস দেখলে আমি বলতে পারি এরা কোন জায়গার মানুষ। অন্তত কনকপুর, বেরেঙ্গা, মধুরবন, বাগাটোর বর্জরা এই অঞ্চলের মানুষ আমরা দেখলেই চিনতে পারি। কিন্তু এই মেলায় বহু দূর দূরান্ত থেকে মেলা আপাতত 1 মাসের সময়সীমা রেখেছি আমরা নেতাজি জন্মদিনে 23শে জানুয়ারি নেতাজির জন্মদিনে একজন মহান নেতার ছবি সামনে রেখে মেলার আয়োজন করেছি এবং 1 মাস ব্যাপী একটা আমরা সীমা রেখেছি। যদি মানুষের আনন্দ উল্লাস থাকে তাহলে হয়তো আরো সময় আমরা দীর্ঘায়ু করব। ভারতের 75তম গণতন্ত্র দিবস শুক্রবার যথাযোগ্য মর্যাদায় বরাক উপত্যকার সঙ্গে সংগতি রেখে উধারবন্দের দিকে দিকে উদযাপিত হয়। উধারবন সার্কেল কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক মিহিরকান্তি সোম। সঙ্গে ছিলেন সার্কেল অফিসার ঋতুরাজ বরদলৈ সহ কর্মীরা। পতাকা উত্তোলনের পর বিধায়ক তার সংক্ষিপ্ত বক্তব্যে যে কোনো মূল্যে ভারতের অখণ্ডতা রক্ষার কথাও বলেন। রঞ্জিত কুমার দাস লস্কর মহাশয়, এখানে উপস্থিত রয়েছেন সমাজসেবী নবারুণ চক্রবর্তী মহাশয়, এখানে উপস্থিত রয়েছেন আমাদের অন্তত আমাদের প্রিয়জন বিডিও সাহেব, সঙ্গে রয়েছেন এই ব্লকের এই এবং যেই সহ স্টাফ এবং আমার আম নাগরিক, এখানে আমাদের মন্ডল ভাইস প্রেসিডেন্ট স্বরূপ দত্ত সহ প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই রিপাবলিক ডে আমরা উদযাপন করলাম এবং প্রত্যেকেই বলেছেন এই ব্লক দীর্ঘদিন থেকে অচল অবস্থায় ছিল, বিল্ডিং নাই, কর্মী যারা আছেন তারাও বেশ কষ্ট পেতেন এবং এই নিয়ে আঞ্চলিক পঞ্চায়েত মেম্বার সব আমাদের সভানেত্রী সুনন্দা কর্মীর প্রচেষ্টায়, বিডিও সাহেবের প্রচেষ্টায় একমত হয়ে সমস্ত টাকা নিজেদের মধ্যে নিজেদের স্কিম না দিয়ে এক জায়গায় এনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ভাষা আন্দোলনের সর্বাধিনায়ক পরিতোষ পাল চৌধুরীর 91তম জন্মবার্ষিকী পালন করা হয় শুক্রবার শিলচরের সুভাষনগরে। পরিতোষ পাল চৌধুরীর স্মৃতি পর্ষদের উদ্যোগে আয়োজিত এদিনের অনুষ্ঠানে পরিতোষ বাবুর নাতি নাতনিরা কেক কেটে জন্মদিন শুভারম্ভ করেন। আসামের জনসংযোগ বিভাগের প্রাক্তন যুগ্ম অধিকর্তা তথা পরিতোষ পাল চৌধুরীর স্মৃতি পর্ষদের কার্যকরী সভাপতি হারান্দে অনুষ্ঠানে পৌরোহিত্য করেন। এতে সংস্থার সম্পাদক বিপ্লব পাল চৌধুরী, কবি সাহিত্যিক কস্তুরী হোম চৌধুরী, পম্পা পাল চৌধুরী সহ পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে আনা হয়, যদি আনা হয় সবার তৎপরতা এবং সবাই লিখে টিকে, তাহলে হবে উনার প্রতি উপযুক্ত সম্মান এবং শ্রদ্ধা। আমি এইটুকুই বলছি, ধন্যবাদ। সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে শুক্রবার শিলচর মালগ্রামের ঐতিহ্যবাহী শ্রী শ্রী পঞ্চানন শিব বাড়িতে যথাযোগ্য মর্যাদায় 75তম প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। ওই দিন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মন্দির প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন মন্দির পরিচালনা কমিটির সম্পাদক শঙ্কর দাস। সঙ্গে উপস্থিত ছিলেন সহ সভাপতি অসিত দত্ত এবং অন্যান্য কর্মকর্তা সহ পার্শ্ববর্তী স্কুলের ছাত্রছাত্রী ও স্থানীয় জনগণ। তারপর জাতীয় সঙ্গীত পরিবেশন হয় এবং দেশের প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিশিষ্টজনেরা। সন্ধ্যায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। আত্মবলিদান এবং অনেক ত্যাগের ফলে আমরা এই প্রজাতন্ত্র দিবস পেয়েছি। প্রজাতন্ত্র দিবস মানে আমরা প্রজাগণের শাসন, সাম্যের অধিকার, সংবিধান মানে অনেক আছে, লেখা আছে সাম্যের অধিকার, ধর্মীয় অধিকার, সব মানুষ যাতে আমরা একসঙ্গে চলতে পারি তার অনেক অধিকার দেওয়ার পরে আর এই প্রজাগণের দ্বারা শাসিত যে আমাদের এই রাষ্ট্র, এই রাষ্ট্রের সংস্কৃতি রক্ষক বাহক হিসাবে আমাদের যে সংবিধান রচনা করা হয়েছে ডক্টর বি আর আম্বেদকর, আজকে এই দিনটাকে আমরা গর্বের সঙ্গে পালন করি। সমস্ত ভারতবর্ষের আজকে গর্বের দিন। আবার এই দিনটা আমরা যাতে সুন্দর সুষ্ঠুভাবে পালন করতে পারি সবার কাছে আশা রাখি। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, জয় হিন্দ, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা
নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিবস উপলক্ষে গান্ধী ভবনে 25 জানুয়ারি সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এআইডিএসও, এআইডিওয়াইও, এআইএমএসএস এবং কিশোর কিশোরী সংগঠন কমসমলের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয় দুপুর 3টা থেকে। সংগঠনগুলির শাখা কমিটির পক্ষ থেকে দেশাত্মবোধক সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। সন্ধ্যা 6টায় আলোচনা সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন বিভিন্ন বক্তা। একদিকে সত্যাগ্রহ আইন অমান্য আন্দোলন, অন্যদিকে বাংলার গ্রাম শহর গঞ্জে তরুণ সংঘ, স্ত্রী সংঘ, যুগান্তর অনুশীলনের নামে সশস্ত্র আন্দোলনে গোপনে চলল সশস্ত্র আন্দোলন। লক্ষ্য করছি আজকে থেকে প্রায় 6-7 দিন আগের পত্রিকা আমাদের এখানে একটি দৈনিকে একটা দিয়ে এসেছিল যে আমাদের এই পার্শ্ববর্তী অঞ্চলের লক্ষ্মীপুরে একজন মানুষ ঠান্ডায় কষ্ট পেয়ে, ওনার শরীরে সেই রকম ঠান্ডার বস্ত্র ছিল না, ঠান্ডায় কষ্ট পেয়ে ওনার প্রাণ চলে গেছে। এটা কিন্তু শুধু একটা ঘটনা নয়, এই যে শীতের সময় এই ভারতবর্ষের কয়েকশো মানুষের মৃত্যু হয় কারণ ওদের কাছে শীতবস্ত্র নেই বলে। এই যে আমরা আজকে লক্ষ্য করছি যে আজকে যে কথাটা আমি একটু আগে বলেছি, যে সুভাষচন্দ্র বলেছিলেন যে আমি আমার ঘরের সামনে একজন বৃদ্ধা জবুথবু মহিলাকে দেখে আমার মনের মধ্যে সাংঘাতিক রকমের যন্ত্রণার সৃষ্টি হয়। আজকেও কি ভারতবর্ষের মাটিতে সেই রকম জবুথবু মহিলারা নেই? আজকেও ভারতবর্ষে সরকারি পরিসংখ্যান বলছে ভারতবর্ষের 22 কোটি মানুষের ঘর বাড়ি নেই। এটা আমার কথা নয়, এটা গত 2021 সনের ইকোনমিক সেন্সাস রিপোর্ট বলছে যে 22 কোটি মানুষ রেল স্টেশনে ফুটপাতে জীবন নির্বাহ করছে। ভারতবর্ষকে সেই উদ্দেশ্য থেকেই কি স্বাধীন করেছিলেন? আজকে তোমাদের এই কথাগুলো কিন্তু ভালো করে ভাবতে হবে। সমান আমরা সবাই, এই দেশ ভারতবর্ষ সমান। এই ভারতবর্ষ শুধু মুসলিমও কিছু মানুষের নয়, এই ভারতবর্ষে সমস্ত মানুষের সমান অধিকার হবে। শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে সম অধিকার হবে। সেই সম অধিকারের চিন্তা নিয়েই সুভাষ বসু করেছেন। আজকে ওনার 128তম জন্মদিবসে আমি প্রত্যেককে অনুরোধ করব যে ওনার জীবন তোমরা চর্চা করো। মানে সুভাষ বসু বলে নয়, সমস্ত বড় মানুষের জীবনী চর্চা করো এবং এই বড় মানুষরা যে স্বপ্ন নিয়ে যে স্বাধীন করেছিলেন সেই অপূরিত স্বপ্ন পূরণ করার জন্য তোমরাও এগিয়ে আসো। এই কথাগুলো বলেই আমি আমার বক্তব্য। উধারবন্দে মাত্র 1 বছর আগে ওই শুভ দিনে উধারবন্দের বুকে জোনাকির মতো আত্মপ্রকাশ সামাজিক সাংস্কৃতিক সংস্থা আশার আলো তাদের বর্ষপূর্তিতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গণতন্ত্র দিবস পালন করে। এতে ছিল পতাকা উত্তোলন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও 16 জন ব্যক্তিকে শীতবস্ত্র প্রদান ও পুরস্কার বিতরণ। ব্লক অডিটোরিয়াম হলে প্রদীপ জ্বালিয়ে এর সূচনা করেন মুখ্য অতিথি বিশিষ্ট লেখক তথা হোমিওপ্যাথি চিকিৎসক দেবপ্রসাদ দেব। দেশের 75তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শুক্রবার শিলচর রাধামাধব কলেজ চত্বরে ত্রিবর্ণ পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর রাহুল চক্রবর্তী। উপস্থিত ছিলেন শিক্ষক, অশিক্ষক ও লাইব্রেরি বিভাগের কর্মচারীবৃন্দ সহ কলেজ পড়ুয়ারা। এদিন অধ্যক্ষ রাহুল চক্রবর্তী নিজ বক্তব্যে বলেন, একটি দেশের সুনাগরিক হতে গেলে আমাদের কিছু অনুশাসন মানতে হয় এবং আমরা সেভাবে এগিয়ে যেতে পারি। আমাদের কলেজের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। একটা মেপ নয়, দেশ হচ্ছে একটা এমন একটা ভাবনা, একটা জাতীয় স্তরের ভাবনা যেটা আমার মনের মধ্যে রয়েছে। সবার সঙ্গে মিলিত হয়, সবার সঙ্গে সম্মিলিতভাবে একটা অনুশীলন, ধর্মকে গ্রহণ করে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে দেশ বন্দনা, মাতৃবন্দনা। মাকে তো আমরা সবাই ভালোবাসি, মায়ের উপরে তো কেউ নেই।
দেশকে আমরা সেই মায়ের জায়গাতে নিয়ে গেছি। তো সেই জন্য আমরা বারে বারে জোর করে বলি ভারত মাতা কি জয়, ভারতকে মাতা বলছি আমরা। আজকাল তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, একটা বড় ধরনের পরিবর্তন কিন্তু দেশে এসছে, এবং আমি এটা বিশ্বাস করি আমাদের সবারই এটা ভাবা উচিত যে এতদিন ধরে ভারতবর্ষকে আমরা ইন্ডিয়া বলেছি, আজকে কিন্তু আমরা ইন্ডিয়া না বলে আমরা বলছি ভারত, গর্ব সহকারে বলছি ভারত। কেন? দিস ইজ আওয়ার আইডেন্টিটি। ইংরেজি আমাদের ভাষা, প্রয়োজনীয় ভাষা, ইংরেজির দরকার রয়েছে, কিন্তু আমাদের আইডেন্টিটি হচ্ছে আমাদের ভারতীয় ভাষা। ভারতীয় যে স্বীকৃত যে ভাষাগুলো রয়েছে সেগুলো আমাদের আত্মপরিচয়। ফলে আজকে আমরা দেশের ক্ষেত্রে তো বটেই, আমরা কলেজের ক্ষেত্রেও, আমাদের কলেজের গণ্ডির মধ্যেও আমরা সবার সঙ্গে মিলে চলব। যে কোনো ধরনের সমস্যা আসতে পারে, যে কোনো ধরনের সমস্যা জীবনে চলতে গেলে সমস্যা আসবেই, কিন্তু যদি আমরা আমাদের মধ্যে যদি অনুশীলন থাকে, আমাদের মধ্যে যদি প্রকৃত অর্থে ধর্ম বলতে ডিসিপ্লিন ধর্মের কথা বলছি, সেটা যদি থাকে, তাহলে কোনো সমস্যাই, কোনো সংকটে কিন্তু আমাদের বাধা হতে পারে না। এবং সেটা প্রতিপদে আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। ভারতবর্ষ আজকাল লিড করছে সারা পৃথিবীতে, আমরা লিড করছি সারা পৃথিবীতে, গর্বের সঙ্গে আমরা কথা বলতে পারি। কাজে আমাদের রাধা মাধব কলেজও লিড করার মতন যোগ্যতা রাখে। এবারে আসছি খেলার খবরে। আজ শিলচর এস.এম. দেব স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত সাময়িক প্রসঙ্গ কাপ মহিলা প্রাইজ মানি লিগ কাম নকআউট ফুটবল কম্পিটিশন আগামী 29 জানুয়ারি থেকে শুরু হবে। এ বিষয় নিয়ে স্টেডিয়ামের তুলসীদাস বণিক কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলন হয়। এই সাংবাদিক সম্মেলন ডিএসএর সভাপতি শিবব্রত দত্ত, ফুটবল সচিব বিকাশ দাস, সাময়িক প্রসঙ্গের কর্ণধার তথা স্পন্সর তৈমুর রাজা চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রাইজ মানিও রয়েছে, সবগুলো অ্যাট্রাকশনের সবকিছুই ইন্ধন রয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমরা এই টুর্নামেন্টটা আয়োজনের জন্য আমরা কোনো ত্রুটি রাখিনি। কিন্তু আমরা অনেক দিন থেকে, আমিও অনেক জায়গায় গেছি, কালাইনে গেছি, ইয়েতে গেছি, যেখানে উদাহরণে গেছি, আমি সেখানে মিটিংয়ে বলেছি যে আমরা মহিলাদের দল চাই, আপনারা এগিয়ে আসুন 11টা প্লেয়ার নিয়ে। আমরা মহিলাদের এই টুর্নামেন্টটা আরও বৃহত্তর পরিসরে 8টা 10টা টিম হলেও আমরা করতে পারতাম, কিন্তু আমরা অনেক চেষ্টার পরেও এখন আমরা 4টা টিম জোগাড় করতে পেরেছি। অবশ্য একটা কারণ অনেক জায়গায় বলা হচ্ছে যে খেল মহারণের জন্য সব খেলোয়াড়রা ব্যস্ত রয়েছে, যার জন্য এই টুর্নামেন্টে ওরা পার্টিসিপেট করতে পারছে না। সে যাই হোক, আমি চাইব যে আগামী দিনে মহিলাদের নিয়ে আরও বেশি উৎসাহ থাকে যেন, এবং আমরা জেলা ক্রীড়া সংস্থা যেন মহিলাদের জন্য একটা লিগ শুরু করতে পারি, ফুটবল লিগ। আমি অন্যান্য ক্রীড়ার ক্ষেত্রেও বলবো, ক্রিকেট লিগ, আমি ক্রিকেট আমাদের একাডেমি রয়েছে, এদেরকেও বলেছি যে আপনারা মহিলাদেরকে কি করে অ্যাট্রাক্ট করে আনা যায় সেই ব্যবস্থা। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।